অতি লম্বা করে বলার অবকাশ নাই, সংক্ষেপ করে যতটুকু বলা যায়। আপনারা জানেন, আপনাদের সুপ্ত মনের অবস্থান থেকে আমি একটু প্রকাশ করি, একটু জাগ্রত করি। আমরা অত দূর যেতে পারবো না, আমরা যতটুকু সহজতে যাওয়া যায়। টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এটা আমরা জানি না। টাকায় 8 মণ চাল পাওয়া যেত, টাকায় 1 মণ ঘি পাওয়া যেত, এটা জানি না। এরকম তো জানি। টাকায় 5 মণ তেল পাওয়া যেত, এটা তো জানি। এরকম একটা অবস্থান ছিল। আবার আমরা সহজ পন্থা যদি বলি, আমাদের বাপ দাদার আমল বা আমাদের শুরুর যে একটা আমল অবস্থান এরকম ছিল, পার্থক্যগুলো এটা তো সহজ ছিল না। যে 1 টাকা 1.5 টাকা সের চিনি, 2 টাকা সের তেল, হ্যাঁ, 1 টাকা সের চাল, জানি না এগুলো আছে না, ছিল তো। মানে এরকম একটা অবস্থান ছিল, সস্তার অবস্থান ছিল। যুগে যুগে এগুলো বাস্তবায়ন হয়েছে। এখন কত বলেন তো? এখন 100 টাকার উপরে চাল, 100 টাকার উপরে তেল। কি বলেন, বাড়ছে না কমছে? চিনি বাড়ছে না কমছে? 100 টাকার উপরে কিনে লাগে, তাই না? তো এগুলো বাড়ছে না কমছে? আপনি একটু বুঝেন, আমি এগুলো কথা বললাম কেন জানেন? মানুষের যে জীবন চলা আছে না, এই জীবন চলার মধ্যে একটা ব্যবস্থাপনা আছে রাজনীতি করা, নেতাগিরি করা, শাসন করা। এই যারা শাসন করেন বিভিন্ন অবস্থানে, তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগণের সেবক হিসেবে প্রচার প্রকাশ করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে একটা শাসন ভার গ্রহণ করে তারা শাসন করতে থাকেন। এক শ্রেণীর মানুষ, এটা সবাই পারে না, চেষ্টা করে অনেকেই, কিন্তু পারে না। যারা করতে পারে, যারা শাসক হয়, যারা ওই শাসক গোষ্ঠী হয়, কারণ বিভিন্ন সম্মিলিত একটা অবস্থান লাগে, সম্মিলিত বাহিনী লাগে দেশ পরিচালনা করার জন্য, ভূখণ্ড পরিচালনা করতে হয়, তাই না? এরকম আগে তো ভূখণ্ড ছিল, এখন দেশ হয়েছে বিস্তৃত। একটা আপনার, আমি সহজভাবে যে কথাগুলো বললাম, এই যে কথাগুলো বললাম, এই যে আগে সস্তা জিনিসগুলো ছিল, ওই তখনও আন্দোলন ছিল, বুঝতে পারলেন না? আমি সেদিনকার কথা বলছি। আগে তো সেরের মাপে তরল, কঠিন বস্তু সেরের মাপে মাপা হতো। তো 1 সের তেল 60 টাকায় ছিল। যখন 13 টাকা করা হলো রাষ্ট্রীয় কোনো প্রয়োজনে, রাষ্ট্রপ্রধান করলেন, তখন দেশে ব্যাপক আন্দোলন হয়েছিল যে 60 টাকার তেল 13 টাকা সেরে কিনা যাবে না। ব্যাপক আন্দোলন হয়েছিল। এই যে যারা গাড়ি চালায় না, 25 টাকা সের পেট্রোল, তারপর আপনার কি বলি অকটেন, এগুলো কিনা হতো। মোবিলের যৎসামান্য 50 টাকা 60 টাকা শেয়ার ছিল। তখন মানুষ গাড়ি চালাইতে মানুষ বিভিন্ন অনুৎসাহ বোধ করেছে বা কষ্টবোধ প্রকাশ করেছে। এখন কত টাকায় অকটেন পেট্রোল মোবিল কিনেন বলেন তো? কত? 700-800 টাকা। এখন তো লিটার হয়েছে, লিটার লাগে না। আর 150 টাকার মতো লাগে কি পেট্রোল অকটেন, এরকম না? 12 বেশি কম হতে পারে, এরকম হতে পারে। এগুলো তো বাড়ে কমে। তো আমি জাস্ট একটা ধারণা দিলাম। তো এগুলো পূর্বে কত ছিল বললাম তো না? খুবই সস্তা ছিল, 25 টাকা ছিল। এটা ইদানিংকার কথা বললাম। বা 100-200 টাকা মোবিল ছিল, এরকম ছিল। তখন আন্দোলন হয়েছে। কেন? এগুলোর দাম বেড়ে গেছে, বেশি গেছে। চাল বললাম না, 1 টাকা চাল ছিল, তখন আন্দোলন হয়েছে। এখন চাল কত খান? 100 টাকার উপরে খান, এরকম না? তো ছাত্রদের জন্য কি সুযোগ অংশগ্রহণ করা হয়েছে? ছাত্রদের কাগজ, কাগজ কত ছিল? একটা যুগে অনেক সস্তা ছিল, কিন্তু একটা যুগে ছিল এগুলো আপনার যে 12 আনা 8 আনা 12 আনা দিস্তা কাগজ ছিল। কয়েক পয়সা যখন বাড়ে তখন আন্দোলন শুরু যায়, কেন? কাগজ কিনে লেখাপড়া করতে পারবো না। এই একটা অবস্থান আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে শাসক প্রধান, যারা শাসন কার্য পরিচালনা করতে চায়। ব্যাপক মিটিং মিছিল আন্দোলন হয়েছে। আচ্ছা, এখন এই যে এত শাসক পরিবর্তন হয়েছে, এগুলো জিনিসের দাম বেড়েছে না কমেছে বলেন? জনগণের সুযোগ হয়েছে না সুবিধা হয়েছে, নাকি কষ্টের কারণ হয়েছে? আরো বোঝা চেপেছে আর বলেন। এখান থেকে আমরা কি বুঝি? এই শাসক শ্রেণীর যে একটা চক্র, এদের একটা অবস্থান, এই সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা আছে? জিনিসের দাম যে অল্প থেকে শুরু হয় আন্দোলন, ব্যাপক আন্দোলন, এখান থেকে বাড়ে না কমে বলেন? শাসক পরিবর্তন হয়, ঠিক আছে, সময়গুলো বাড়ে না কমে? কমাইতে পেরেছে কেউ? তাই আমাদের কি শাসক শ্রেণী বা শাসক গোষ্ঠী সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? সম্যক ধারণা আছে? আমরা বুঝতে চেষ্টা করি।